এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। না শালা আর কি করি, পয়সা পাতি একবারে হাতছাড়া হয়ে গেছে গা। একবার 2 লাখ টাকা নিলাম, এটা কন্দা ফুরিলাম নিজে জন্য মহাজনের কাছে টাকা নিয়ে এসে গে দেখি কি কয় বাচ্চা এটা দে। ও বাস্তা এনা হো এনে বউ, একবার তো 2 লাখ টাকা শুধু গিয়ে আনলাম, গেল খায় শেষ দিছি। এখন কি করা যায়? বুদ্ধি করা লাগবো। বাস্তা ক নয় তাহলে বুদ্ধি এটা আছে, 5 লাখ টাকা নিয়ে এসে গে শুধু গিয়ে লাগলো মহাজনের কাছে ন যাই, দেখি মহাজনে কি কয় দেনা নাই। লাগলো যাই ন যাইলি লাগলো। তুমি ন যাই দিস আগে টেড়া নিয়েছি দিয়ে তারপরে হ্যালো। করি বড় তো রাখতে দিও। হ্যাঁ নৌকা কবারি টার্মিনাল ডাক দাও মানুষে। ও মহাজন সাহেব দোষে এত ডাকড়া এবার দেখি ভালো লাগে দেখি। দোষে কেরা ডাক পারে? ঠিক আছে আমি দেখতেছি। এত ডাকড়াইতে ভালো লাগে না। যাও দরজাটা গুছে দাও কেরা আহে। হ্যাঁ ঠিক আছে এবার কো। যা যা তো পয়সা হচ্ছে দিবেন নিগাই দাও দেখি। আমরাই মহাজন সাহেব কি বাড়তে আছে? একটু দরকার আছে। মহাজন সাহেব কি ঘুমাচ্ছে? আল্লাহ পেটটা বাইরে গেছে না, পেট বড় বড় হয়েছে না। মুক্তি তোরা কি মনে করে আইসা? আসছিলাম তো এবার দরকারে। তাহলে কি কইবার আছে তো? কি কম মানে সুদের বাড়তে লেগে গেলাম, আগে নিয়েছিলাম, এখন বাচ্চা তারপরে খাওয়া ঘুরে গেছিল দিশা মিশা না পাই আপনাকে বুলাইলাম। এখন যে যোগাইছে টাকা পয়সার কোনটাছি কে নাগান নগান ওইলা আদা ধরে নিয়ে যাবো গা পুলিশে। পয়সা হয়তো নাগান বাদ দিছি, এখন তার নাগান যাবো না। তা বেলিটান শুনি দিয়ে কি কর ডাক দেন আমি একবারে শুনিতে দিশা হারা হয়ে যাচ্ছে। ও দিদি কি কাম না আছে রে? স্যাররা পয়সা নিয়ে আইছে বিপদে পড়ে, এখন কি করুন যা? গিন্নি তুমি কি কও? এনারা পয়সা নিয়ে আইছে তো কি কর তুমি কি দিয়ে দেন, এরা মানুষ ভালো মানুষ। আচ্ছা তোমার বিষয় ভিতরে আমি দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেন। তাহলে যে টাকা 10 লাখ ফেরত দিস না কালকে, হ্যাঁ তাহলে টাকা 10 লাখ দাও। বাবা তাহলে আমি টেহা এনে দিতেছি। হ্যাঁ না এই যে ধরেন, ভালো করে গুনে দিন। আচ্ছা ঠিক আছে। আমার টেহা দেওয়ার আগে কই আমি কথাটা, টেহা গেলে 10টা সুদি মাসে, টেহা মাসে গেলে 4,000 লাগে না? টাকাটা কিলো মাসটা মাসি পেয়ে যাবেন, আপনি চিন্তা করেন না কোনো। হ্যাঁ দেখুন ধরো এই টেহাটা দেখে নিও। পাইছি হ্যালো যাই বুঝা পাইছো তো না? আই দিলে মহাজন সাহেব হ্যাঁ ঠিক আছে। যে কটা পাই তো কাম হইলো। মজাল বড় তো কি সুন্দর টেহা এলাম। আচ্ছা হ্যাঁ ও যে টেহা লাগাইছিলাম, হ্যাঁ টেহা তো বছর হয়ে গেল গা,
2 মাস 1 বছর হয়ে গেল গা, এটা 2 মাসের লাভ দিল, হ্যাঁ আর তো লাভ দিল না আর আইলো না। মানুষগুলো পাচ্ছিলাম যে ভালো মানুষ, নসে যাই দিহি, মন যাই মানুষগুলো হে পাচ্ছিলাম এরকম ভালো মানুষ। রাতে নাও যাই, হ্যাঁ। যাই দিহি মন যাই কি করুন যা। তো যাই পয়সা কটা আজকে না, হ্যাঁ না নিয়ে না দিলে আর বাইন দেনি তাই করবো। 1 বছর ধরে পয়সা নিছে। এবারে বলে বাচ্চা আছে না, হ্যাঁ কেনা গো বাইরে আও, কথা আছে। আয় রে মহাজন সব পেতে এসে হ্যাঁ আইলাম, তোমরা যাও না। এই 1 বছর ধরে পয়সা নিছাও, পয়সা 2 মাস লাভ দিলা, আর তুমি খোঁজ খবর পাই না। এ পয়সা কটা দেও। আমার হাতে নেই বর্তমানে একটা টাকাও নাই কেন, সব খালি হয়ে গেছে গে আমার। খাইলে আর কিছুটা দিন সময় দেন আমার, আমরা তো সব লাভ সব দিয়ে দিন। খাইলে হইলে এটা বুঝুন না আমি, আজকে টাকা দেও, আজকে টাকা দেও। এখন টাকা আনছি আর কিছুটা দিন দেরি করেন আপনার। দিলে হবো না, দরকার পরে তোমার গুরু আছে, বাড়ি বিড়া আছে, আমার নামে লেগে দাও, আমি জায়গা। আর তা না দিয়ে আরো তাহলে আজকে দু করো, ওইটা কালকে টাকা কটা পৌঁছে দিও। আমার কাছে টাকা নাই কেটে কালকে দিনে ওদের পয়সা না দিলে তোমার এই যে বাড়ি বিড়া আছে, গরু বাছুর আছে, সব লেগে আমার নামে নিয়ে তোমরা। কি বুঝছি মনে আছে তো? মনে আছে আমার। তে মনে জান থাকে, কালকে জান দিয়া হো, তে আমার মতন আমি গেলাম গা, আমি বললাম আর এখন না। আর যদি এখন লাগে তাহলে বিড়া বাড়ি সব লেগে নিয়ে যাবো। বেতন হবো। তো যাই গা, হ্যাঁ গেলাম আমরা। তো যাই হোক কালকে, ঠিক আছে। ও যদি গৌরাইলে মহাজন তো আসবে না দিলে বলবে বাড়ি ঘর দিলে এনে দেবো, আমি কি করবো? অনেকটা বুদ্ধি বাই করে লাগবো, নাই চিনি লেগে পয়সা আমি বুদ্ধি করবো থানায় যাই এখন পয়সা লেগে আহে। একবার দিমো শালা কেন আমি কেস করি একবার ওপর আমরা একটি কেস করে দিলেন। দিমো আরে সার মারতে না ইনকে গেছি বসি বসিলাম কোন গেল কি অনেক কিছু রায় দাদা ভুলি আমার মিস দিলি তো আমি এবার দায়িত্ব কুশল করেছি কিসের ভাই আসো কষি মিশি বানা গেছে আসো আমার ওখানে আমি ফুই আনে বিষয়টা গেল গা কি করা যায় দীক্ষা আমি তো থানা থেকে একটু বেলে থেকে গেছি আর এলা এসে টেবিল উপরে পাওয়া যায় না ঘুম করে দেন এত সমস্যা হইলো কোন থেকে বহন করে তুমি আমার তুমি শান্তি চাও ভবিষ্যতে এরকম ভুল আর কখনো করবা নাহলে চাকরি থেকে খেতে তুমি একদম পুলিশে বুঝো একদম এমনি টেনশনে ভালো লাগে না কতটা দিক ধরে থানায় কেস মামলা আহে না আজ কতটা দিন ধরে থানায় কোনো কেস মামলা আহে না যেটা কেস মেস আলে ভালো লাগে তাই ওইদিকে যাওয়া যায় কিবা কি ইনকাম করা যায় কেস মামলায় আহে না দেখি আহা লাগে মানে এর মধ্যে দেশের যে পরিস্থিতি সুদের ব্যবসা ঢুকলে কিছু আয়ো হারে গ্যারান্টি নেই হাবিলদার স্যার ক্যারাবানি আলো দরজার সামনে আবার দাও ক্যারাবানি দেখ দাও কেরা হ্যাঁ আমাকে কিসমিস পয়সা ফিরে বেশি বুঝবার পারে দেখি ঠিক আছে ঠিক আছে তোমরা বসো এলে কও দেখি তোমার কি সমস্যা আগে শুনি হ্যাঁ রাখতে আসলে একটা সমস্যা করে কও সমস্যা মানে আমার তো কদিন আগে হেরম খেয়ে গেছে খেয়ে তুমি চলে বের নাকি না বের টেয়া করে লেগেছিলাম মহাজনের কাছে জানাই গিয়া করে এখান থেকে শুধু কেটে নিয়েছি
শুধু করে আসাও আপনি এরকম শাসন তারপর তো মাসে সত্যমতি করে কেন হয় মানুষটা এই মানুষটা এই যে সিরাজুল সিরাজুল না তে তাহলে তোরা এখন আমার বাড়িতে এসে এরকম হামকে জমকে দিয়ে গেছে আমার ভিডিও সব প্লেয়ার নিয়ে যাবো না এটার জন্য মারধর করছে না বোর মার দেবে তো মানে আমরা এরকম মারার অবস্থা করে থেকেছে সিরাজুল না রাহো আজকে না তাহলে অর্ডার কেস করবা হ্যাঁ ওই জন্য কেস করে নিয়ে গেছি ঠিক আছে আর নাম কি বলে নাম সিরাজুল নাম সিরাজুল বাড়ি গলে কামারপাড়া কামার করা হাবিলদার এটা তো দেরি করে যাবো না ইমার্জেন্সি কাপড় পিনতো আসামি তো করে জানাবো সুদের আসামি কিন্তু কাপড় সুন্দর নাও আপনি নাও কাপড় কিন্তু স্যার আমি আসি আর তোমরা যাও আমরা আইতেছি হাবিলদার এস স্যার তোরা সে টাকা দাও দেরি করে যাবো না আজকে পিড়া একবার চাপ চাপ আলাম একটা সরকারের আইন মানবো না চলো আচ্ছা এস স্যার আমার ড্রেস দাও সে আর তোমার চুরুন চুরুন লাঠি হাতে না আমার বন্ধু দাও টাকাটা চলো যাবো সিরা হাতে নাও স্বামী ধরবো স্বামী শেয়ার দিলাম আজকে তোমার লাঠি হাতে নাও আজকে আজকে তো সেটাই না দুই ঘন্টা করে রাস্তা আড়াইলাম বাইরে যেটাই এই বেরি তুরস্কা হ্যাঁ এইবারই তুরস্কা হাবিলদার স্যার একটু বাইরে যাই এই বেরি হ্যাঁ আহো হাবিলদার স্যার আহো তো রাহো বাড়ি তো এই বেরি বাইরে এটাই ওখানে না এরকম দাও এটা ছেড়ে তুলে বাড়ি ধরো রে এটা ছেড়ে তুলে বাড়ি ধরছে সুদের টিয়াটা বাইরে করে কিরম ঢক করছে ধরো রে স্যার খাতা ধরেন শুনতে দাও 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 আহো ও শেরগুলো সাথে করে আছে দেখাও ও শেরগুলো নন্দর তো ভাঙা হলাও এবার দরজা বন্ধ স্যার দরজা বন্ধ ঘর বাড়ি দরজা বসাও আমরা ওই যে থানা থেকে আইছি আল্লাহ রে পুলিশ এসে রে পুলিশ এসে ওই ডাক লাগা রে সিরাজুল কও দেখতে না আমার জামাই ডাক লাগা রে এটা আমি দাদি তোমার দাদি ঘর সাথে হাবিলদার স্যার এরা খেতা উঠে ধরছে ঠিক পড়া লোক না ধরো হাবিলদার তুমি তো বাই মারো আগে হয়ে যাবো মহিলা মহিলা মানুষ ধরো তোমরা দেখো তোমরা কেরা বুঝাও এগা এই বেশি 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 এটা স্যার খারাপ স্যার শুনে শুনে স্যার তোমার নাম কি তোমার নাম কি তোর নাম কি সিরাজুল সিরাজুল হ্যাঁ। তুমি সুদের ব্যবসা করো হ্যাঁ স্যার ভুল করছি ভুল কথা তুমি কেমন এই তুমি হুনতে যাবে তো বেতন দাদা আমি তার এই তুমি হুনতে যাবে তাহলে তুমি সুদের ব্যবসা লাগাও স্যার ভুল করছি তোমার সিওর আন্ডার অ্যারেস্ট করা হলো হলো তোমার শুনতে যাওগা আই বেটি হলো বেটি পুলিশের সামনে আগে তৈরি করো পুলিশে ধরো না হাবিলদার তুমি কাছে বাসে যাওগা না হো আসামি করো দৌড়ে যাই তোমার গামছা তো 60 কিলো বন্ধ স্যার এবার মতো মাফ করে দিন স্যার মাফ করে তুমি সুদের ব্যবসা করে খাও মাফ নাই কোনো জানো যে সরকারে বর্তমান সুদের ব্যবসা মেনে না রেস্ট করো রেস্ট দিন এই বেটি হরো হবে না হাবিলদার মানুষ দুটোর মধ্যে মারো যদি মারো একটা আর কল লাগছে মারো কলে কলে কও কলার 10 লাখ বাপ রে বাপ পিটুন দাও ও মারো বিনা মতো মারো সন্ধ্যায় ব্যবসা করে খাও ব্যবসা আজকে একবার করে তুমি আর শুধু একটা দিন রাহুল না স্যার চলো বন্ধ চলো চলে আসো চল লেটস গো আরে খাবো না সব টাকা দেবো হবে না ওর বলে টাকা মারছে দাও no.